গুগলের একটি প্রোডাক্ট যেমন হচ্ছে গুগল ফর্ম। এটা দিয়ে আসলে কি কি কাজ করা যায় চলুন আমরা আজকে একটু কাজ করে দেখব। গুগল ফর্মটা বের করার জন্য আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, তাহলে এখানে ডিফল্টভাবে গুগল চালু হয়ে যাচ্ছে। আপনারা যদি ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করেন তাহলে এটা গুগল সরাসরি আসবে না, আপনারা সার্চ বারে লিখবেন google.com, এরপরে সার্চ করলে গুগল চলে আসবে। গুগলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন 9 ডট আছে। এই 9 ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন, মোবাইলেও এখানেই থাকবে। এরপর আপনারা এখান থেকে দেখুন অনেকগুলো এখানে প্রোডাক্ট দেখাচ্ছে। এগুলো সব গুগলের প্রোডাক্ট, এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে এই যে শেষে একটা ফর্মস নামের প্রোডাক্ট দেখা যাচ্ছে, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই যে গুগল ফর্মের একটা টেমপ্লেট অথবা ব্ল্যাঙ্ক কোনটা আমরা নিব, কিভাবে কাজ করব, এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা চাইলে টেমপ্লেট দিয়েও কাজ করতে পারি। এখানে টেমপ্লেট আছে অনেকগুলা। তো আমি টেমপ্লেট দিয়ে কাজ করব না, আমি নিজের মতো করে কাজ করব। এই জন্য এখানে এই যে ব্ল্যাঙ্ক ফর্ম নামের একটা অপশন দেখাচ্ছে, আমরা জাস্ট এই ব্ল্যাঙ্ক, এই প্লাস চিহ্ন যেটা দেখাচ্ছে এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়ার্কশিটটা ওপেন হয়ে যাবে, এখানে আমরা কাজ করব। এখানে যেটা আসবে পপ আপ, সমস্যা নেই, এটাকে আমরা কেটে দেই। এখন আমাদের সামনে এখানে সর্বপ্রথম আনটাইটেল ফর্ম লেখা আছে, আমরা আগে এখানে কিছু জিনিস বোঝার চেষ্টা করি কোনটা কি। এখানে আপনারা যেটা দেখছেন উপরে আনটাইটেল ফর্ম, এটা হচ্ছে আমাদের হেডার। যে কোনো ফর্ম আপনারা যখন তৈরি করবেন, কেন তৈরি করছেন, তখন আপনারা যেমন ওই ফর্মের একটা নাম দিতে পারেন, সেটা আপনারা এখানে দিবেন, অর্থাৎ এটা হেডিং এ থাকবে। এরপরে আপনারা এটা হচ্ছে মানে এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মানে কোশ্চেনের অংশ। এখানে আমরা যারা এখানে ভিউয়ার বা যারা থাকবে, মানে আমরা লিঙ্কটা যাকে দিব সে কিন্তু এখানে সব পূরণ করবে। এরপর এখানে প্লাস চিহ্ন যেটা দেখাচ্ছে, এটার মাধ্যমে আমরা এরকম আরো একটা স্ক্রিনে এরকম নিচে নিব, মানে অপশন নিব, যাই হোক। আর এখানে ইম্পোর্ট কোশ্চেন্স, এগুলো আসলে আমাদের তেমন একটা প্রয়োজন নেই, এবং আমরা চাইলে যে কোনো ইমেজও অ্যাড করতে পারি এই যে কোশ্চেনগুলোর মধ্যে। ওকে, ভিডিও অ্যাড করতে পারি এবং অ্যাড সেকশন অ্যাড করতে পারি। ওকে, তো আমরা এত গভীরে যাব না, আমি জাস্ট অল্প কিছু দেখাবো। তো আমাদের এই ইন্টারফেসটা যখন আমরা পূরণ করে ফেলবো আমাদের প্রয়োজন অনুযায়ী, তখন আমরা কিন্তু এখানে এই যে আই বাটনে ক্লিক করে আমরা দেখতে পারবো যে আমাদের ফর্মটা কেমন হয়েছে সেটা দেখতে পারবো। আমাদের যদি হঠাৎ করে দেখলাম যে আমি কিছু একটা লিখলাম কিন্তু সেটা আমার ভুল হয়েছে, তখন আমরা এখানে আনডু করে দিতে পারবো। এবং যদি আমি ভুলক্রমে আবার আনডু করে দেই কোনো একটা অপশন, তখন আমরা আবার রিডু করে সেটাকে ব্যাক আনতে পারবো। এখানে হচ্ছে কপি রেসপন্স লিঙ্ক, অর্থাৎ এইখানে ক্লিক করে যে ফরমের লিঙ্কটা আমরা নিয়ে সেই লিঙ্কটা কিন্তু যখন আমরা কাউকে দিব, উনি যখন তার নাম এবং ডাটাগুলো সব লিখবে, তখন আমরা এখানে ক্লিক করে কিন্তু আমরা মানে ওই লিঙ্কের ইয়েতে গিয়ে আমরা শিটের মাধ্যমে ওপেন করে এটা দেখতে পারি। এটা হচ্ছে আমরা যখন শেয়ার করব, শেয়ারে গিয়ে আমরা কিন্তু কারো ইমেইল অ্যাড করে দিতে পারি, এবং এই ইমেইল অ্যাড করার মাধ্যমে যে ব্যক্তির ইমেইল অ্যাড করলাম সেই ব্যক্তি কিন্তু আমাদের এই ফর্মটাতে প্রবেশ করতে পারবে। তবে আমরা সেখানে চয়েস দিতে পারবো। এক নাম্বার হচ্ছে এডিটর যদি দেই তাহলে আমরা এখানে যে এরকম চেঞ্জ করতে পারি সেও পারবে। আর যদি আমরা ভিউ মোডে রাখি তাহলে সে শুধু দেখতে পারবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তো আর যদি আমরা কমেন্ট মোডে রাখি তাহলে সে দেখবে এবং যে কোনো কিছু যদি
কিছু বলা লাগে সে সেটা এখানে কিন্তু যোগ করতে পারবে, বলতে পারবে, সেটা শুধু আমরাই দেখতে পারবো, আমিই দেখতে পারবো, যাই হোক। এরপরে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে পাবলিশ। পাবলিশে ক্লিক করে কিন্তু আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি। আর এখানে এই অপশনটা আমি দেখাইনি, এটা হচ্ছে কাস্টমাইজ থিম। আমরা এখানে থিমটা পরিবর্তন করতে পারি। থিমের কি পরিবর্তন করব সেটা আমরা কাজের মাধ্যমে আমরা দেখতে পাবো। এবং এখানে এই যে রেসপন্সেস লেখা আছে, আমাদের ইউজাররা যখন এই মানে লিঙ্কটা দেওয়ার পরে যখন তারা কিছু লিখবে তখন আমরা এই রেসপন্সের এখানে এসে লিঙ্ক টু শিট এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা শিটের মধ্যে গিয়ে দেখতে পারবো ইউজার বা যারা কে কি লিখছে সেটা আমরা এখানে দেখতে পারবো, ডাটাগুলো নিতে পারবো। এখানে সেটিংস অপশন রয়েছে। আমরা যদি কোশ্চেন অ্যাড করি তাহলে আমরা কোশ্চেনগুলোকে কুইজ আকারে রাখতে পারি। এখানে এটা অন করে দিয়ে আমরা এখানে নাম্বার অ্যাড করে দিতে পারবো প্রত্যেকটা কোশ্চেনের জন্যে। এরপরে রেসপন্সের এটা যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে কিছু করার প্রয়োজন নেই, এটা ওখানে উপরে আলোচনা করে দিয়েছি। তো এখানে আমরা যেমন এখানে এই যে লিমিট টু 1 রেসপন্স, আমরা এখানে কিন্তু অর্থাৎ এটা যদি অন করে দেই তাহলে আমাদের ফর্মটা যে কোনো মানে একজন ব্যক্তি একবারই রেসপন্স করতে পারবে, একবারই লিখতে পারবে, দুইবার পারবে না, এটা আমরা অন করে দিতে পারি। ওকে, এরপরে আমাদের আর কি আছে, এটা এটাতে কোনো কাজ নেই, এটাতে কোনো কাজ নেই, এটা আমরা কিছু করব না, যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখন আস্তে আস্তে কাজগুলো শুরু করি। তাহলে আমরা চলে যাব প্রথমে কোশ্চেনে, এবং কোশ্চেনে আসার পরে আমরা এখানে দেখব যে আমাদের আনটাইটেল ফর্ম যেটা আছে এখানে আমরা একটু পরিবর্তন করব। পরিবর্তন বলতে আমরা এখানে একটা নাম দিব, অর্থাৎ হেডার। ওকে, আমি এখানে আমি যদি এখানে লিখি যে আমি যদি এখানে ফিল্ড আইডিয়া এরকম কিছু লিখি তাহলে আমি দিতে পারি কন্টেন্ট আইডিয়া সংগ্রহ ফর্ম, আমি এটাই দিই। সো আমি এখানে বাংলায় লিখব কন্টেন্ট আইডিয়া সংগ্রহ ফর্ম। আমি জাস্ট এটাই দিলাম। এটাকে আমরা পুরোটা মার্ক করব, মার্ক করে এখানে বোল্ড করে দিব, অর্থাৎ মোটা করে দিব লেখাটাকে। এই যে লেখাটা এখন মোটা হয়ে গেছে, যেহেতু এটা একটা হেডার সেহেতু এটাকে এভাবে মোটা করে দিব। ওকে, এখন আমরা চাইলে এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের এই কন্টেন্ট আইডিয়া ফর্ম সম্পর্কে এখানে আমরা কিছু লিখতে পারি। এখানে আমরা কিছু লিখতে পারি, যেমন আমরা এটা কেন করেছি, ফর্মটা কেন করেছি, এই জাতীয় কিছু আমরা এখানে লিখতে পারি। তো আমি আপাতত কিছু লিখলাম না, যার প্রয়োজন সে কিন্তু এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব সরাসরি এখানে আনটাইটেল কোশ্চেনে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে যেমন লিখে দিলাম যে নাম, আচ্ছা এখানে বাংলায় লিখে সমস্যা নাই, নাম। ওকে, এরপরে আমরা এই নামটাকে বোল্ড করে দিতে পারি, সিলেক্ট করে দিব এবং বোল্ড করে দিলাম। এখানে অটোমেটিক্যালি কিন্তু শর্ট অ্যান্সার চলে আসছে। যদি শর্ট অ্যান্সার না আসে, অন্য কোনো কিছু থাকে, তাহলে আমরা এটাকে শর্ট অ্যান্সার করে দেব, কারণ নামটা শর্ট হয়, বেশি হয় না। নামের সাথে সাথে আমরা কিন্তু একটা ইমেজ যেন অ্যাড করে সেটাও কিন্তু আমরা দিতে পারি, তো এটা আমার প্রয়োজন নাই, আমি দিলাম না।
এবং এটা এভাবে থাকবে এবং এখানে আমরা রিকোয়ার্ড যে লেখাটা আছে এই রিকোয়ার্ড লেখাটাকে অন মানে এটাকে অন করে দিব। অন করে দেওয়ার কারণ হচ্ছে কি, এখন যখন আমরা এই লিঙ্কটা যাকে দিব তারা কিন্তু এখানে এই নাম না লিখে এই ফর্মটা সাবমিট করতে পারবে না। এই জন্য আমরা রিকোয়ার্ড অন করে দিব, কিন্তু এটা যদি অফ থাকে তাহলে কিন্তু সে নাম না লিখে ফর্মটা সাবমিট করতে পারবে। এখন আমার এরকম আরো একটা প্রয়োজন, তো আমি এখানে প্লাসে ক্লিক করব। দেখুন নিচে আরেকটা চলে আসছে। এখানে আমি কোশ্চেনের এখানে লিখতে পারি ইমেল, ইমেল এবং ইমেল লেখার পরে কিন্তু আমি এখানে ইমেলটাও শর্ট আনসারই হয়, বেশি বড় হয় না, তো শর্ট আনসারেই থাকবে। এটাকে বোল্ড করে দেই, এই যে বোল্ড, মোটা করে দিলাম লেখাটাকে। রিকোয়ার্ড করে দিই যেন ইমেলটা ইউজাররা দেয়। ওকে, এখন আমি আরো একটা নেই। আরো একটা নেয়ার পরে আমি এখানে লিখব যে আপনি কোন ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করেন, আমি এইটা লিখি। আমি এটা লিখলাম এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ওকে, তো এখানে এই যে প্রশ্নগুলো যেগুলো, এগুলোকে কিন্তু আমি বোল্ড করব না, এগুলো যেভাবে আছে এরকম থাকুক। এখানে কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে যে মাল্টি চয়েস। হ্যাঁ, তো আমরা এখানে মাল্টি চয়েসটাই রাখবো। মাল্টি চয়েস আমরা রাখবো কেন, এখানে আমি অনেক কিছু কয়েকটা অপশন দেখাবো যেগুলো মানে যাদেরকে আমি লিঙ্ক দেবো তারা কিন্তু এটা এগুলো তার আহ, পছন্দ মতো সে চয়েস করে আহ, ইয়ে করতে পারবে। আচ্ছা, এটা আমি দিচ্ছি সব, তখন পরবর্তীতে বোঝা যাবে। এখানে কিন্তু একটা আছে হচ্ছে চেক বক্স। আমরা যদি চেক বক্স সিলেক্ট করি তাহলে চেক বক্সে আমরা যেই চেক বক্সটা আমরা নিজেরা সিলেক্ট করে রাখবো সেটাই শুধু রাইট আনসার হবে। এটা কুইজের বেলায় হয়, তো সেটাই অ্যান্সার হয়। তো এই যেহেতু এখানে কোনো আনসারের কোনো লেখায় কোনো লিখছি না, তো আহ, আপাতত এটা থাকুক। পরের অপশনটাতে আমরা এই চেক বক্সটা অ্যাড করবো। ওকে, তো এখানে মাল্টি চয়েস দিলাম। মাল্টি চয়েস দেওয়ার পরে এখানে আছে অপশন ওয়ান। অপশন ওয়ানে ক্লিক করে এখানে আমি লিখব ভিডিও কন্টেন্ট। এখানে আমি লিখব ভিডিও কন্টেন্ট দিলাম এবং আরো একটা নিব। এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা ওপেন হয়ে গেল। এখানে আমি লিখব ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট, এরপরে 3 নাম্বার চালু হয়ে গেল। 3 নাম্বারে আমি যেমন দিতে পারি পডকাস্ট। পডকাস্ট দিলাম, আরো একটা নেই এবং এটাতে দিতে পারি এটা কি দেওয়া যায়, এটা দেই ইনফোগ্রাফি। এখানে আমি দিলাম ইনফোগ্রাফিক। ওকে, এটা দিলাম। ঠিক আছে, তো এখানে কয়টা হলো, 1 2 3 4, আমি 4টা দিলাম। যে আমি এখন ইউজার এখানে কিন্তু চাইলে দুইটা তিনটা, তিনটাও সিলেক্ট করতে পারবে, চারটাও সিলেক্ট করতে পারবে। অর্থাৎ আমি যেহেতু প্রশ্ন করেছি আপনি কোন ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করেন, তো সে কিন্তু এখানে একটাও সিলেক্ট করতে পারে। সে যদি মনে করে যে ভিডিও কন্টেন্ট, তাহলে সে ভিডিও কন্টেন্টে ক্লিক করে আমাকে দেখাতে পারবে। সে যদি মনে করে যে না ভিডিও কন্টেন্ট এবং ব্লগ দুইটা থাকবে, তাহলে সে দুইটা সিলেক্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এখানে এখানেও আমি এটাকে যদি ম্যান্ডেটরি করে দেই, রিকোয়ার্ড, এটা ক্লিক করে দেই, তাহলে এটা কিন্তু সে যে কোনো একটা চয়েস না দিয়ে
সাবমিট করতে পারবে না। এখন আমরা আবার প্লাসে ক্লিক করব। এখানে আমরা যখন একটা নামের মধ্যে আমি লিখতে পারি আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট দেখতে চান, আমি এটা লিখব, আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট দেখতে চান এবং প্রশ্নবোধক। ওকে, এটাকে আমরা বোল্ড করব না এবং এখানে আমি এখন অপশন দেখাবো। ওকে, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিলাম, অ্যাড অপশনে ক্লিক করে আরেকটা অপশন নেই। ওকে, নিলাম। ও আচ্ছা, দুটো হয়ে গেছে। কম্পিউটারে এন্টার চাপলে আমাদের অপশন চলে আসে অটোমেটিক্যালি, মোবাইলে এরকম আসবে না। মোবাইলে আমরা দিব, অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এখন আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সিং। আমি লিখলাম ফ্রিল্যান্সিং আর 3 নম্বরটাতে আমি দিলাম অনলাইন ইনকাম। অনলাইন, আচ্ছা এখানে ভুল হয়ে গেছে। অনলাইন ইনকাম দিলাম, এন্টার দিয়ে আরেকটা অপশন নিলাম। এটাতে আমি দিতে পারি প্রোডাক্টিভিটি টিপস। টিপস, ওকে। আরো একটা নেই, সোশ্যাল মিডিয়া গ্রোথ দিতে পারি। দিলাম সোশ্যাল মিডিয়া গ্রোথ। আবার একটা নেই, চেকবক্স তো এখানে অনেকগুলা নিতে পারি। প্রযুক্তি ও ট্রেন্ড দিতে পারি। প্রযুক্তি ও ট্রেন্ড। ওকে, ঠিক আছে, অনেকগুলো হয়ে গেছে, আর কিছু নিব না। এখন এটাকে ইমার্জেন্সি সেভ টার্ন অন, তো এটা লাগবে না, এটা বন্ধ। এটা কারণ হচ্ছে কি আমার আচ্ছা ল্যাপটপে চার্জ শেষ হয়ে আসছে, সেই জন্য আমি একটু চার্জ কানেক্ট করে নেই। ওকে, আমি চার্জার কানেক্ট করে নিলাম, এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এই যে মাল্টি চয়েস যেটা, এটাকে আমরা কি করব, চেক বক্সে ক্লিক করে দিব। চেক বক্সে ক্লিক করার পরে এখন আমরা কিন্তু এখানে নিজেদের মতো করে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে কিছু সেটাকে সিলেক্ট করে দিব না। কেন দিব না, এই যে আমরা যদি এখানে এটাতে সিলেক্ট করে দেই, আগে রিকোয়ারটা অন করে দেই। ওকে, রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখন যদি চেকবক্সে ক্লিক করি, না হচ্ছে না।
সিলেক্ট অ্যাট লাস্ট এটাতে ক্লিক করে যদি দেই সিলেক্ট অ্যাট মোস্ট হয় না। আচ্ছা, সিলেক্ট অ্যাট লাস্টের এখানে ক্লিক করে আমরা এখানে লাস্টে দিয়ে রাখলাম। এখানে আমরা দিলে এটা নাম্বার দিতে পারি, যেমন 1 2 একটা 2টা এরকম। তারপরে এটা দিতে পারি, এটা আপাতত দেব না, যেভাবে সেভাবে থাকুক। ঠিক আছে, এখন আরো কিছু অ্যাড করতে পারি, যেমন আমি কারো কাছ থেকে জানতে চাইবো। ওকে, তো আসলে এটা এখানে মাল্টি চয়েসের মতোই কাজ করে। এখানে আরো একটা অপশন থাকার কথা, সেটা এখন আসলে দেখতে পাচ্ছি না। আরো একটি অপশন থাকার কথা, আমরা এখানে সিলেক্ট করে দিলে সেটাই শুধু ইউজার। ও আচ্ছা, সেটা হচ্ছে কুইজের বেলায়। কুইজটা যদি আমরা অন করে দেই, যদি আমরা এই সেটিংস থেকে গিয়ে কুইজটা অন করি, এই যে আমি কুইজটা কিন্তু অন করলাম। এখন যদি কোশ্চেনে যাই, এখন কিন্তু প্রত্যেকটা এর জন্য নির্দিষ্ট একটা নাম্বার থাকবে। তো এখানে যদি আমি এটাকে দেখি কোথায়, এই যে অ্যান্সার কি, এটা ওপেন হয়ে গিয়েছে। এই অ্যান্সার কিতে ক্লিক করে আমি যদি এখানে সিলেক্ট করে দিই যে আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট দেখতে চান, আমার তো আসলে এটা এখন এটার সাথে যায় না। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে বললাম, যেমন আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম এবং এটার জন্য আমি পয়েন্ট দিলাম 2 পয়েন্ট। আমি এখানে 2 পয়েন্ট দিলাম। এখন আমি যখন ইউজারকে বা যে পূরণ করবে তাকে যখন আমি লিঙ্কটা দিব, তখন কিন্তু সে এই ডিজিটাল মার্কেটিং এইটা ব্যতীত আর যদি কোনোটা সিলেক্ট করে সাবমিট করে দেয়, তাহলে সে কিন্তু এই 2 নাম্বার পাবে না। আর যদি ডিজিটাল মার্কেটিংটাই সিলেক্ট করে, তাহলে সে কিন্তু 2 নাম্বার পাবে। তো এটা হচ্ছে আমরা যখন একটা কোশ্চেন পেপার তৈরি করব, তখন আমরা এই কাজটা করব। তো যেহেতু আমি এখন কোশ্চেন পেপার তৈরি করব না, সেহেতু আমি এখানে এগুলা কিছুই দিব না, এগুলা বাদ, ক্যান্সেল। ওকে, তো এটা এভাবেই থাকুক। আর অ্যান্সার কিটা আমি অফ করার জন্য সেটিংসে যাব এবং এই কুইজটা অফ করে দেই। ওকে, অফ করে দেওয়ার কারণে এখন কিন্তু আমাদের এখানে আর অ্যান্সার কি বলে কোনো অপশন দেখাবে না। এই যে অ্যান্সার কি বলে কোনো অপশন আর দেখাচ্ছে না। ওকে, তো এখানে এখন আমার যেহেতু প্রশ্নটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট দেখতে চান, তাহলে সে কিন্তু এখানে একাধিক সিলেক্ট করতে পারবে। তো ঠিক আছে, এটা এভাবেই থাকুক। আর আমরা এখানে এট লাস্ট নাম্বার আমি যদি এখানে 3টা দেই, যেমন আমি দিলাম 3, তাহলে সে সর্বনিম্ন 3টা সিলেক্ট করতেই হবে। 3টা সিলেক্ট না করলে, সর্বনিম্ন 3টা সিলেক্ট না করলে সে এটা ইয়ে করতে পারবে না, সাবমিট করতে পারবে না। সে চাইলে সবগুলো সিলেক্ট করতে পারবে, কিন্তু 3টার নিচে সিলেক্ট করতে পারবে না। ওকে, এটা এভাবে থাকুক। আমি এখানে আরো একটা অপশন নেই, নেয়ার পরে আমি যদি এখানে লিখি আপনার কাছে যদি কোনো নির্দিষ্ট কন্টেন্ট আইডিয়া থাকে দয়া করে শেয়ার করুন। সরি, বাংলায় লিখবো। আপনার কাছে যদি কোনো নির্দিষ্ট কন্টেন্ট আইডিয়া থাকে, তারপরে কমা দিয়ে দয়া করে শেয়ার করুন। ওকে, তো এখানে আমরা এটা লিখে
এটাকে আমরা শর্ট, এখানে কি দিব? এখানে তো শর্ট অ্যান্সার লেখা আছে না, এখানে আমরা শর্ট অ্যান্সার রাখবো না। আমরা এখানে রাখবো কি, এখানে ক্লিক করে আমরা এটাকে প্যারাগ্রাফ করে দিব। তাহলে যে তাহলে ওই যে ইউজার বা আমাদের ক্লায়েন্ট, সে কিন্তু এখানে অনেক কিছু প্যারাগ্রাফ আকারে লিখতে পারবে। এবং এটাকে ম্যান্ডেটরি করব কিনা, না এটাকে ম্যান্ডেটরি করব না, কেউ চাইলে লিখবে, না চাইলে নাই, এটাকে আমি ম্যান্ডেটরি দিব না। ওকে, এরপরে প্লাসে ক্লিক করলাম, আরেকটা আসছে। আসার পরে আপনি এখানে আমি যদি লিখি, আপনি আমাদের কন্টেন্ট কতটুকু উপভোগ করেন, এখানে আমি আর কিছু লিখব, এটা প্রায় আগেরটার সাথে সেম হয়ে যাচ্ছে, তো আমি দিয়ে দিই আপনি আমাদের কন্টেন্ট, কি হয়ে গেল, কন্টেন্ট কতটুকু এখানে উপভোগ করেন। ঠিক আছে, আমি এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। ওকে, এবং কতটুকু উপভোগ করেন এটা আমি ম্যান্ডেটরি করে দিই, তাকে এটা লিখতেই হবে। ওকে, এবং এখানেও আমি এটাকে আমি এখানে যদি চয়েসে যাই, এখানে আমি দিতে পারি লাইনার স্কেল দিলাম, তাহলে এখানে কটা, যেমন এখানে এখানে এখান থেকে এখান পর্যন্ত মানে 5টা লাইনে কিন্তু উত্তর দিতে পারবে ইউজার। ওকে, এটা এরকম থাকুক, এখানে ম্যান্ডেটরি করে দিলাম। আচ্ছা, যতটুকু আছে ততটুকুতে এটা এভাবে থাকুক। এবং এখন আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে যেমন আমরা এখানে এই যে কাস্টমাইজ থিম, এটাতে যাব। কাস্টমাইজ থিমে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচে আসব। আমরা এখানে চাইলে টেক্সট গুলোর ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এটাতে ক্লিক করে দেখেন, এই যে ফন্টটা অন্যরকম হয়ে গেল, এগুলোর হয় নাই, কারণ হচ্ছে আমার সিলেক্ট করা আছে এটা, এই জন্যে। তো এটা সাধারণ থাকুক, আগে যেটা ছিল সেটা কই, আর এই যে এরকম থাকুক। ওকে, আমরা এটার একটা কালারও দিতে পারি। ওকে, বাদ দিব না। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই থিমটা, আমরা এখানে একটা থিম আনবো। আমরা এখানে চুজ ইমেজ, এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো থিম ডিফল্ট ভাবে শো করছে, আমরা এখান থেকে দিতে পারি, অথবা আমরা আপলোড করেও দিতে পারি, অথবা আমাদের এখানে যদি ফটোস থাকে আগে থেকে জমা, সেখান থেকে দিতে পারি। সো আমি এখন এখানে যা আছে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিব, আমি পছন্দ করে দেই। আমার যেহেতু এটা কন্টেন্ট সম্পর্কে কিছু, তাহলে আমি এখানে হাবিজাবি কিছু একটা দিব, আমি দেখি যেটা সুন্দর হয়। ওকে, এখানে প্রশ্ন রিলেটেড, তো এখান থেকে কি দেয়া যায়? হিউম্যান বিং, এটা দেই। এটাই দিই, সমস্যা নেই। বাস, এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করব। তাহলে আমাদের এই যে এখানে একটা
এই হেডারটা চলে আসলো। এখন ফরমের কিন্তু উপরে এই হেডারটা থাকবে। ওকে, এখন আমরা এখানে কিন্তু আবার এগুলোর একটা কালারও চেঞ্জ করতে পারি। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, কি কালার, এখানে এটাকে কি কালার বলে আমি আসলে কালার অতটা চিনি না। ওকে, যদিও এই যে এই কালারটা সিলেক্ট করা আছে, এখান থেকে যে কোনোটা সিলেক্ট করলে এটা পরিবর্তন হয়ে যাবে। তো এটাই আছে, এটাই থাকুক। আর আদার্স আর এখানে আপাতত কিছু নেই। ওকে, তো আমরা এটাকে কেটে দেই। এখন আমি দেখবো এই ফর্মটাকে কেমন দেখা যায়। তাহলে এই যে প্রিভিউ, এটাতে ক্লিক করব, চোখের আইকন। এখন যাদেরকে আমরা লিঙ্ক দিব তারা এই যে এরকম দেখতে পাবে, এরকম দেখতে পাবে। ওকে, তো এখানে যে যেটাই সিলেক্ট করুক না কেন 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে কেমন উপভোগ করে ভিউয়াররা। সে যদি 4 এ ক্লিক করে তাহলে আমি বলবো যে বুঝবো যে সে আমাকে 5-এ 4 দিয়েছে স্কোর। ওকে, তো এখান থেকে আবার ব্যাকে আসি। ওকে, ব্যাকে চলে আসলাম। এখন আমি এটাকে পাবলিশ করব। পাবলিশ করার আগে এখানে লিঙ্কের এখানে আসব। আমরা লিঙ্কটাকে এখানে কপি করব। আমি কপি করলাম। কপি করার পরে এখন এটাকে পাবলিশ করব না, আগে পাবলিশ করার আগে রেসপন্সে যাই, লিঙ্ক টু শিট এটাতে যাই। এখানে ক্রিয়েট, এখানে আমরা এই ফর্মটার নাম দিতে পারি। সো আমি এখানে একটা নাম দিব, আমি জাস্ট এটাই দিলাম। ওকে, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এখন এটাকে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার একটা রেসপন্সের এই যে শিট আকারে এটা ওপেন হয়ে গেল, এই যে। ওকে, তো এই যে এটা খুব সুন্দরভাবে একটা শিট তৈরি হয়ে গেল। এখন কিন্তু ইউজাররা যখন কিছু লিখবে তখন এখানে চলে আসবে। যেমন তাদের একটা নাম্বার, টাইম, মানে টাইম, সে কোন কোন সময় এটা ফর্মটা ফিল আপ করেছে সেটার টাইম এখানে আসবে, তার নামটা এখানে আসবে, তার ইমেইলটা এখানে আসবে, আপনি কোন ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করেন সে যেটা সিলেক্ট করবে সেটা এখানে আসবে, আপনি কোন ধরনের ক্যাটাগরি কন্টেন্ট দেখতে চান সেটা এখানে আসবে, সবগুলো এখানে এখানে দেখাবে সর্বশেষ পর্যন্ত। আমরা এটা শিটের মধ্যে এসে দেখতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক চলে যাই, অর্থাৎ আমাদের ফর্মটাতে চলে যাই। ফর্মটাতে যাওয়ার পরে এখন যদি আমি এখানে লিঙ্কটাকে কপি করি এবং পাবলিশ করে দেই, পাবলিশ করে দেওয়ার পরে এখানে আমার লেখা আছে এনিওয়ান উইথ লিঙ্ক। আমি এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা এখন এখানে চাইলে যে কোনো একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি অথবা গ্রুপ ওয়াইজ আমরা এটা সেন্ড করতে পারি। এখানে ইমেলটা দিয়ে দিলে চলে যাবে। তো আমরা এখানে করব কি, আমরা জাস্ট এখানে যা আছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা যদি দেই এনিওয়ান উইথ লিঙ্ক, তাহলে সে কি করবে, যে কেউ এটার ভিতরে প্রবেশ করে সে কিন্তু এডিট করতে পারবে। তো আমি চাচ্ছি যে না, রেজিস্টার থাকুক, সে কোনো এডিট করতে পারবে না। এবং রেসপন্ডার ভিউয়ার, ওকে, এখানে আমরা জাস্ট এনিওয়ান উইথ লিঙ্ক যেটা দিতে পারি, এটা দিয়ে এটা যেভাবে আছে এইভাবে থাকবে। ওকে, কারণ রেসপন্স যারা করবে তারা তো রেসপন্স করা লাগবে, আর রেসপন্স না করলে আমরা তো ডাটা পাবো না। তো রেসপন্সের এটা এইভাবে থাকবে এবং এটাকে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে দিব। এখন এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, যাই বলেন। এখানে ওয়েটিং ফর রেসপন্সেস এটা লেখা আছে। ওকে, এখন আমি যদি যে লিঙ্কটা আমি কপি করেছি সেই লিঙ্কটা আমি যদি কাউকে দেই, যেমন সেই লিঙ্কটা আমি এটা যখন আপলোড করব তখন আমি সেটাকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এগুলো এসে পূরণ করবেন। পূরণ করার পরে আমি সেগুলো দেখতে পারবো এবং সেই ভিডিওটা, মানে যে আপনারা যে পূরণ করেছেন সেই কে কি পূরণ করেছেন সেগুলো আমি এখানে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ছোট করে দেখিয়ে দিব।
তো ভিডিও আপাতত এতটুকু পর্যন্ত। আপনারা এইভাবে একটা শিট তৈরি করে নিতে পারেন গুগল ফর্মের মাধ্যমে। গুগল ফর্মের কোশ্চেন পেপার তৈরি করতে পারেন এইভাবে যে কোনো কিছু। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এখান থেকে কিছু শিখেছেন এরকম মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। আর এরকম ভিডিওগুলো আরো ভালো ভালো ভিডিও কি কি দেওয়া যায় আপনারা আমাকে সাজেস্ট করবেন।